আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে ময়দার তৈরি এমন সুন্দর নরম সফট নান রুটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। এর জন্য আমি একটি বোলের মধ্যে প্রায় 1.5 কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি অনেকগুলো নান রুটি তৈরি করব, তাই বেশি করে ময়দা নিয়ে নিয়েছি। এরপর 2 চা চামচের মতন বেকিং পাউডার এবং চিনি দিলাম 4 চা চামচের মতন এবং লবণ দিয়েছি সামান্য পরিমাণ। আপনারা যদি 7 থেকে 8টা নান রুটি তৈরি করেন সেই ক্ষেত্রে 4 কাপ পরিমাণ ময়দা দিলেই হবে। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বেকিং পাউডার কিন্তু 1 চা চামচের মতন ব্যবহার করবেন। আমি একত্রে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দুধ জাল করে কুসুম গরম অবস্থায় নিয়ে এতে 2 টেবিল চামচের মতন ইস্ট দিয়ে দিলাম। যদি 4 কাপ পরিমাণ ময়দা নেন তাহলে কিন্তু এতে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিলেই হবে। বেশি ইস্ট দেবেন না, তা নাহলে কিন্তু একটা গন্ধ আসবে। এবার কুসুম গরম দুধটা আমি ময়দার সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব। একবারে কিন্তু পুরোটা মেশানো যাবে না। হাতে সহ্য হয় এমন কুসুম গরম অবস্থায় রাখবেন। অবশ্য গরম পানিও আপনারা এতে ব্যবহার করতে পারেন। আমার এতে কিছুটা পরিমাণ গরম পানি লেগেছে, যা আমি পরবর্তীতে ব্যবহার করেছি। এখানে আমি এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিব। এটা অবশ্য চিনি এবং বেকিং পাউডার ব্যবহার করার সময়ও দেওয়া যায়। মাখানো হয়ে গেছে, এবার 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সেজন্য এই ডোয়ের উপরে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। 3 ঘন্টা ঢেকে রেখেছিলাম। এ তো দেখেন ফুলে কতটা উপরের দিকে উঠেছে। এবার এর থেকে বাতাস বের করে নিব। এটাকে ঢাকার পরে অবশ্যই কোনো গরম জায়গাতে রাখবেন, কারণ ইস্ট গরম জায়গাতে কিন্তু অ্যাক্টিভ হয় বেশি। আমি ডো থেকে বাতাস বের করে আবার এটাকে একটু মাখিয়ে নিব। তারপর রুটি তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিব। এরপর এগুলোকে এভাবে গোল করে নিব। এবার আপনাদেরকে রুটি বেলে দেখাচ্ছি। এই তো দেখেন আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটিগুলোকে বেলে নিব। আমরা সাধারণত যে রুটি খাই তার থেকে কিন্তু কিছুটা পরিমাণ মোটা হবে এই নান রুটি। আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম মোটা হবে। এই তো দেখেন ঠিক এরকম মোটা হবে। এবার একটা একটা করে নান রুটি ভেজে নিব। এক্ষেত্রে আমি ভিন্ন পদ্ধতি অবলম্বন করব। নান রুটি দেওয়ার পরে খানিকটা কালার আসার পর এটাকে প্রথমবার উল্টে এবার আগুনের উপর ধরে চারদিক থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে করে কিন্তু ভেতরে একটু কাঁচা থাকবে না এবং ফুলে যাবে। অবশ্য ঘি কিংবা বাটার দিয়ে তাতেও ছেঁকে নেওয়া যায়। আমি যেভাবে তৈরি করলাম এতে কিন্তু একদমই ভিতরে কাঁচা থাকবে না, বরং খুব সুন্দর নরম এবং সফট হবে। এবার আমি গ্রিলের সাথে এটাকে পরিবেশন করেছি। আপনারাই দেখেন কত সুন্দর সফট হয়েছে, একটু কিন্তু কাঁচা নেই। একইভাবে আমি কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আপনারা বাসায় কিভাবে নান রুটি তৈরি করেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।